আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে কী কৌশল অনুসরণ করতে হবে। সর্বপ্রথম আপনাকে পরিষ্কার লক্ষ্য নির্ধারণ করতে হবে। এটি আপনার অধ্যয়নকে খুব পরিচালনযোগ্য বিভাগে বিভক্ত করতে সহায়তা করবে এবং প্রতিটি সেশনের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে সহযোগিতা করবে। অ্যাক্টিভ লার্নিং ব্যবহার করুন। নোট গ্রহণ করে মূল পয়েন্টের সারসংক্ষেপ করে অন্য কাউকে শেখানোর মাধ্যমে বা মূল তথ্যের জন্য ফ্ল্যাশ কার্ড ব্যবহার করে আপনি অ্যাক্টিভ লার্নিং ব্যবহার উপাদানটি গ্রহণ করতে পারেন খুব সহজেই। নিয়মিত অনুশীলন করুন। দুর্বল এলাকা চিহ্নিত করতে অনুসরণ পরীক্ষা এবং কুইজ ব্যবহার করুন এবং আপনি এর মাধ্যমে খুব সহজেই আপনার দুর্বল অংশগুলো চিহ্নিত করতে পারবেন এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনি খুব ভালোভাবেই পরীক্ষায় ভালো ফলাফল অংশগ্রহণ করতে পারবেন। বিশ্রাম নিন। আপনার মনকে সতেজ রাখতে বিরতিতে অধ্যয়ন করুন। যেমন 25 থেকে 30 মিনিট ফোকাসড স্টাডির পরে 5 মিনিটের বিরতি নিন। এতে করে আপনার ব্রেন একটা দীর্ঘ সময় জার্নির পর বিরতি পাবে। পরবর্তীতে আপনি যখন অধ্যয়ন শুরু করবেন তখন আপনার ব্রেন খুব সহজেই আপনার পড়াগুলোকে ক্যাচ আপ করতে পারবে। ভুল পর্যালোচনা করুন। অনুশীলন করার সময় আপনি যদি কোনো ভুলের সম্মুখীন হন, আপনি সেটা বারবার করে অনুশীলন করুন। এতে করে আপনি আপনার ভুলগুলো শুধরাতে পারবেন এবং পরীক্ষায় যদি ওই প্রশ্নই আসে আপনি খুব সহজে ওইটা অতিক্রম করতে পারবেন, যা আপনার ভুল কমাতে অনেক সহায়তা করবে অনুশীলনের মাধ্যমে। সুস্থ থাকুন। অনেকে পরীক্ষার পূর্বে সঠিকভাবে ঘুমায় না, বিশ্রাম নেয় না, পুষ্টিকর খাবার খায় না, কারণ তাদের পরীক্ষায় চিন্তার জন্য তারা ঠিকমতো ঘুমাতে পারে না। এই অভ্যাসটি পরিহার করুন। আপনাকে সর্বপ্রথম সুস্থ থাকতে হবে। আপনি পর্যাপ্ত ঘুম, পানি পান করুন, পুষ্টিকর খাবার খান, আপনার শরীর ও মনকে ভালো অবস্থায় রাখতে সহায়তা করুন। দেখবেন আপনার পড়া খুব সহজেই হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনার পরীক্ষার ফলাফলও খুব ভালোভাবে আসতে পারবেন। শান্ত এবং আত্মবিশ্বাসী থাকুন। সকলকে পরীক্ষার পূর্বে শান্ত থাকতে হবে। আপনি অশান্ত হয়ে গেলে আপনার ব্রেন ঠিকভাবে কাজ করবে না, আপনার ব্রেন ব্যস্ত হয়ে যাবে, যার ফলে আপনি পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না। আপনার সহজ পড়া আপনার কাছে কঠিন মনে হবে। এর জন্য আপনি আপনাকে শান্ত রাখুন, যার ফলে আপনার ব্রেনকে আপনি শান্ত রাখতে পারবেন। আত্মবিশ্বাসী থাকুন। নিজেকে সর্বদা আত্মবিশ্বাসী রাখতে হবে। একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটা পারেন অন্য সেইটা পারবে, কিন্তু আপনার বিশ্বাস এবং তার বিশ্বাস যদি একই না থাকে তাহলে আপনি ভালো পেরেও